আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? কে কোথা থেকে দেখছো জানিও। বন্ধুরা, আমরা অনেকেই পাকা কাঁঠাল থেকে কাঁচা কাঁঠালটা বেশি পছন্দ করি, তাই না? আর কাঁচা কাঁঠাল যে তরকারিটা আমরা রান্না করি ওটাকে অনেকেই কাঁচা কাঁঠালের সবজি বলেই, কাঁচা কাঁঠালের ইঁচড় বলি। তো তোমরা কি বলো জানাবে কমেন্টে। আমরা বলি বা আমি বলি এটাকে ইঁচড়। তো এটা অনেকে সঠিক প্রসেস করতে পারে না এবং অনেকের অনেক পছন্দ, তবুও সঠিক প্রসেস না জানার কারণে খেতে পারে না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের খুবই সহজভাবে এর সঠিক প্রসেসটা মুখে মুখে বলে দেব। বন্ধুরা, দেখো, এটা হচ্ছে সে কাঁঠালের সবজি বলো বা ইঁচড় বলো, যেটাই বলো। এই যে আমি ছোট একটা কাঁঠাল কেটে নিয়েছি। তো দেখো কতগুলো হয়েছে। যে তো এই কাঁঠালের ইঁচড়টা যদি তোমরা চিংড়ি মাছ দিয়ে বা মাংসের টুকরা দিয়ে রান্না করো, অসাধারণ খেতে মজাদার হবে। তো আমি যেভাবে প্রসেস করেছি তোমাদের বলে, যে কাঁঠালটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এর পিছন থেকে সবুজ যে অংশটা সেটা ফেলে দিয়েছি, দিয়ে তারপরে এটাকে আমি এভাবে ভেঙে ভেঙে তারপরে কেটেছি। দেখো, যে একটা কোয়া বের হবে, এর চারিপাশে যে ছোট ছোট আবরণ থাকে, এই যে এটাকে কিন্তু তোমরা অবশ্যই ফেলে দেবে। এটা আবার খেতে যেও না, এটা কখনো সিদ্ধ হয় না, হজম হয় না। তো অবশ্যই এটা ফেলে দেবে। তারপরে এই যে ভিতরে যে কোয়াটা আর এই যে আমরা যেটা পাকলে খাই, শুধু এটাই রেখে দেবে। এই দেখো, এই যে আমি রেখেছি, এই যে এরকম ছোট ছোট করে কেটে নেবে। এই যে এরকম কেটে নিয়ে তারপরে কি করবে, এটাকে হালকা গরম পানি দিয়ে একটু সিদ্ধ করবে। জাস্ট একটু গরম পানি দিয়ে ধুয়ে পানিটা ফেলে দেবে। তারপরে তুমি ঠিক মাংস যেভাবে কষিয়ে সব মশলা দিয়ে রান্না করো, মাংসের সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তুমি চিংড়ি মাছ হোক, মাংসের টুকরা হোক বা এমনিও তুমি রান্না করতে পারো। আমার ভিডিওতে আছে, রান্নার ভিডিও আছে, দেখে নিও। আর আমার ভিডিওতে কিভাবে সংরক্ষণ করতে হয় সেই ভিডিও দেওয়া আছে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দিয়ে পাশে থেকো। আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থেকো, কারণ আমি প্রতিটা ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু টিপস দিয়ে থাকি যা তোমাদের অনেক কাজে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ইঁচড়ের রান্নার বা ইঁচড় কাটার পদ্ধতি। তো এইভাবে তোমরা রান্না করতে পারো। আমার তো ইঁচড় বন্ধুরা প্রচুর প্রিয়, মাংস থেকে বেশি আমার কাছে ইঁচড় ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো জানিও। আর এইভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্বাস্থ্য কামনা করছি।